বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্কুলে থাকতে একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম। হয়তো আপনারা অনেকেই পড়েছেন। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপকে, ভাই বলে ডাক দিলে দেবগলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো দাদা। আপনারা হয়তো আমি এই কথাটা এই জন্য বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের একটা দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা চরিত্র দেখেছি ম্যাক্সিমাম নেতাদের। তারা একটি পদ পাওয়ার জন্য দলের এবং একটা মনোনয়ন পাওয়ার জন্য কর্মীদেরকে তারা এত সুন্দর অভিনয় করতে পারে যে একটা যে ক্যাম্পাসার যে ওষুধ বিক্রি করে, এই ক্যাম্পাসারকেও তারা ফেল করে দেয়। তাদের থেকে এত অভিনয়, তারা সূক্ষ্ম অভিনয়টা করে যে কর্মীদেরকে এতই একটা মনোনয়ন পাওয়ার আগে, পদ পাওয়ার পূর্বে কর্মীদেরকে এতই শ্রদ্ধা, আদর, মায়া তারা এমনভাবে করে যে এই নেতার যে পিতামাতা, ভাই বোন তাদের চেয়েও বেশি তাদেরকে শ্রদ্ধা, আদর, ভালোবাসা দিয়ে রাখে। কিন্তু যখন সে একটা তার প্রত্যাশিত পদ পেয়ে গেছে এই কর্মীদেরকে ব্যবহার করে, অথবা সে একটা দলীয় মনোনয়ন পেয়ে গেছে, তখন সে পাওয়ার পরে তার চরিত্রটা তখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে পরিবর্তন হয়ে যায়। সে কাছের লোককে চিনতে পারে না। মনোনয়ন যখন একটা পদ পায়, সে কোনো থানার, ওয়ার্ডের, ইউনিয়নের সভাপতি সাধারণ বা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক হলো, তখন তার যে সাথে যে নেতাদেরকে ছিল, যার সহযোগিতায় সে এই নেতা হয়েছে, তাদেরকে আর তখন সম্পর্ক রাখে না। তখন সে তখন এই পদ বাণিজ্য করার জন্য কাছের লোককে দূরে রেখে তখন এই হাইব্রিড, কাউয়া, বিভিন্ন লোককে যাদের ব্যবসা আছে তাদের থেকে টাকা পয়সা নিয়ে কিভাবে অতি অল্প সময়ে যে সে একটা আলাউদ্দিনের পদ পেয়েছে বা মনোনয়ন পেয়েছে, আলাউদ্দিনের একটা প্রদীপ পেয়েছে, ঘষা দিলে যেমন টাকা আসে, সে এই বাণিজ্যতে নেমে যায়। আর মনোনয়ন পেলে যারা দীর্ঘদিন তাকে মনোনয়ন পাওয়ার জন্য দীর্ঘদিন খেয়ে না খেয়ে চেষ্টা করেছে, তখন মনোনয়ন পাওয়া মাত্র তার তখন চেহারা, চরিত্র সব বদলে যায়। তখন তার দেখা যায় যে এই দলের কর্মী নেতারা যদি সরকারি দলের হয়, তখন তার ভাবটা এমন হয়, আমি সরকারি দলের থেকে মনোনয়ন পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে পাশ করবে, প্রশাসন আমারও পাশ করিয়ে দিবে, পুলিশ প্রশাসন আমার পাশ করে, আমার কর্মীদের দরকার নাই। তখন কর্মীদের থেকে তার সাথে তার যোগাযোগ থাকে না। সে তখন করে কি মনে করে, তখন তার চাঁদাবাজি শুরু হয় ব্যবসায়ীর থেকে, বিভিন্ন জায়গার থেকে তারা তখন সে মনে করছে 10 কোটি টাকা চাঁদাবাজি করে, তখন 5 কোটি টাকা খরচ করে, আর 5 কোটি টাকার সে এমপি না হলেও তার ঘরের মধ্যে 5 কোটি টাকা চলে যায়। এই কর্মীদেরকে সে চোখের পলকে কর্মীদেরকে দূরে সরিয়ে দেয়। এটাই আমাদের চরিত্র। বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটি অবস্থা গিয়েছে বিগত দিনে। দীর্ঘ 45 বছর রাজনীতির মাঠে থেকে দেখেছি যে এই অবস্থা। বাই লীগ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বাই লীগটা আওয়ামী লীগের এমনভাবে অন্ধ্র শাখা প্রশাখায় এমনভাবে বিস্তারিত হয়েছে। বাই লীগ থেকে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর এখন আবার যারা 18 মাস রাজনীতিতে ছিল না, তাদেরকে যারা অতীতে পদপদবি পেয়ে বা এমপি, মন্ত্রী এবং নেতাদের পাশে থেকে বিভিন্ন অপকর্ম করে, চাঁদাবাজি করে, জমি দখল করে বিভিন্নভাবে টাকা উপার্জন করেছে, তার 18 মাস তাদেরকে দেখা যায় না। কিন্তু এখন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর তাদের ফেসবুক অ্যাক্টিভ হয়েছে। তারা এখন এই 18 মাস যারা কাজ করেছে, ফেসবুকে রাজপথে মিছিল করেছে, কোন মানুষের সাথে যোগাযোগ রেখেছে, আওয়ামী লীগের গুণগান গেয়েছে, আওয়ামী লীগের জন্য মিছিল করেছে, কাজ করেছে দলের, তাদেরকে এখন তারা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করছে। এই বাই লীগ আবার বাই লীগ মাথাচাড়ি দিয়ে উঠছে। তাই আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমার কথাগুলো শুনছেন, আপনার কাছে অনুরোধ, আপনারা এই বাই লীগ থেকে আপনারা দল যদি ক্ষমতায় না থাকে, তখন আমি বলেন বাই লীগ কেউ থাকবে না। যারা এমপি মন্ত্রী হয়েছে, যারা পদপদবি পেয়েছিল, যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদেরও ধন সম্পদ রাখতে পারবে না। তাই আমি অনুরোধ করব, এই বাই লীগ থেকে সরে এসে চলেন আমরা আওয়ামী লীগ করি। হ্যাঁ, অনেকে কথা বলতে পারেন। আমি ঢাকা 5 নির্বাচনী এলাকার কিছু লোক আমি দেখেছি, তারা দলীয় পদপদবি নাই, কিন্তু অতীতেও ছিল না,
এখনও নাই, কিন্তু 2024 সালে 5 আগস্ট 18 মাসে তারা বিভিন্নভাবে তাদের সাথে যাদের যোগাযোগ আছে, তাদেরকে যারা জেলে আছে তাদের পরিবারকে হেল্প করেছে, জেলের থেকে বার করার জন্য উকিল ইয়ের সাথে যোগাযোগ করেছে, অনেককে হেল্প করেছে। এমন অনেকের নাম বলতে পারি, যেমন এখানে হারুনুর রশিদ মুন্না তার আয়াত্তে যারা তার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে হেল্প করেছে। কামরুল হাসান নিপন, সেও তার সম্পর্কে যার সাথে সম্পর্ক আছে, ওদিকে হাজী মুস্তাক আহমদ, ওদিকে আনোয়ার, এদিকে মশিউর রহমান সজল, সেও তার অধীনস্থ, এদিকে কাউন্সিলর আতিক, তারা তাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকে হেল্প করেছে। কিন্তু আমি ওটা বলতে চাই না, আমার কথা হলো যারা পদ ছিল তারা হয়তো দলের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারা হয়তো তাদের অধীনস্থ, তাদের সাথে যাদের যোগাযোগ তাদেরকে হেল্প করেছে। কিন্তু যারা অতীতে কোনো দলের পদ ছিল না, আমি আবার বলছি, যারা অতীতে কোনো পদ ছিল না, কিন্তু আওয়ামী লীগ জীবনে যেহেতু 75-এর পর আমরা 21 বছর পর ক্ষমতায় এসেছি, তারা তো এটাও ভাবতে পারতো যে আমার পদ পদবি নাই, কিছু নাই, আমি এখন দলের কর্মীদের জন্য, দলের জন্য আমি সহযোগিতা করবো, আমার কী লাভ, দল তো আবার 21 বছর পরও ক্ষমতায় আসতে পারে। কিন্তু না, তারা এই দুঃসময়ে সাহস করে, কেউ দেশ থেকে কেউ বিদেশ থেকে এই কর্মীদের সাথে যোগাযোগ করে। কিন্তু এই জন্য আমি বলছি তাদেরটা আলাদা কেন, তারা কিন্তু তাদের পদ পদবি নাই, এরপরে এই দুঃসময়ে কর্মীদের যারা জেলে ছিল তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে, জেল থেকে বার করার জন্য উকিলের সাথে যোগাযোগ করেছে, এবং অনেক কর্মীদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে। অনেকে বলতে পারে আমাকে তো হেল্প করে নাই। ভাই, আমাকে আপনাকে হেল্প করার তো কথা বলছি না, যারা জেলে ছিল, যারা জেলে আছে, যাদের পরিবার সহযোগিতা দরকার এবং যারা অত্যন্ত অবস্থা খারাপ, তাদেরকে তারা সহযোগিতা করছে। এটা আপনারা মানতে চান না কেন? আপনারা তো ওইটাই, যারা পদপদবী ছিল তারা দলের থেকে সুযোগ নিয়েছে, তারা দেওয়াটা, তারা সাহায্য করাটা, আর যারা পদপদবী ছিল না, দল থেকে তারা সুবিধা নেয় নাই, তারা পদপদবী নেয়, এরপরও তারা দলের জন্য কাজ করছে, মানুষকে সহযোগিতা থাকে। আল্লাহর কাছে আপনার অনুরোধ, আপনার এই ধরনের মন মানুষে পোষণ করবেন না। যারা এখনও বিভিন্নভাবে দলের কর্মীদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আপনারা উৎসাহ দেন, তারা যেন সামনের দিকে আরও দলের নেতৃত্ব দিয়ে তারা যেন কর্মীদেরকে সহযোগিতা করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বলেছে, আমি আবার কথাটা আবার রিপিট করছি, আপনারা হয়তো শুনেছেন, তিনি বলেছেন 2024 সালের 5 আগস্ট পর কেউ নেতা না, যারা রাজপথে এখন আছে, কর্মীদের সাথে যোগাযোগ করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের থেকেই নেতৃত্ব সৃষ্টি হবে, তারাই এখন নেতা। তাই আপনি অতীতে কত বছর রাজনীতি করেছেন, কী ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা দলের মহানগরের বা কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, মহানগরের কী ছিলেন, ওটা বড় দেখার ব্যাপার না। আপনি 2024 সালের 5 আগস্ট পর আপনি কী করেছেন, এইটাই সবচেয়ে বড় দেখার। তাই এসব ভেদাভেদ ভুলে যারা দলের জন্য কাজ করতে চায় তাদেরকে সবাই উৎসাহ দিয়ে যেন তারা সামনের দিকে নেতৃত্বে এসে দলকে আবার নেতৃত্ব। আপনার কাছে আমার অনুরোধ, হয়তো আমাদের জীবদ্দশায় আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিনা, দেখতে পারে কিনা, দলের পদপদবী জীবনে পাবো কিনা, এ ধরনের চিন্তাও কোনো দিন করি না। কারণ যার জীবনে কোনো দিন একটু পদের জন্য পদলন করিও নাই, এখনও বলছি ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু যারা দলের জন্য কাজ করতে চায় তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে সামনে নেতৃত্বে নিয়ে আসেন। অতীতে আপনারা এই 18 মাসে আপনারা দেখেছেন যে বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আপনার আশেপাশে কারা কত টাকার মালিক হয়েছে, যাদেরকে 50,000 টাকা একসাথে তারা একত্রিত করতে পারে নাই, তাদেরকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আপনারা দেখেছেন কারা কি, আপনারা পরিচয় সবাই জানেন। তাই এই যারা দুর্নীতিবাজ, অসৎ, পদ বাণিজ্য করেছে, তাদেরকে কোনোভাবে আর দলের ঠাঁই দেবেন না, তাদেরকে আর আপনারা ওভাবে তোষামতি করে আর দলের নেতৃত্ব আনার দরকার নাই। যারা ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিতে পারবে, এই 18 মাসে সেটা প্রমাণ হয়েছে, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসার চিন্তা করেন। আরেকটি কথা, আপনারা দেখছেন আজকেই সাংবাদিক আনিস আলমগীর, তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাধীনতার পক্ষের টকশোতে প্রচুর কথাবার্তা বলে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রেখেছিল। ইনশাল্লাহ তার দুটি মামলায় তার জামিন হয়েছে। ইনশাল্লাহ সে আজকালের মধ্যে সে কারামুক্ত হবে এবং অনেকেই এভাবে কারামুক্ত হবে। আর আরেকটি কথা বলতে চাই,
বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা অধ্যাদেশ। ডক্টর ইউনূস 153টি অধ্যাদেশ মানে সে একটা আইন করে গেছে, তার নিজের কোনো সংসদ না, কিছু না, হাইকোর্টের কোনো রায় নাই, সে নিজের থেকে একটা অধ্যাদেশ করে এভাবে 153টা অধ্যাদেশ করেছে। 153-এর মধ্যে একটা অধ্যাদেশ আছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর একটা অধ্যাদেশে আছে আওয়ামী লীগের যারা কোনো কেসের আসামি, মামলার আসামি, বাংলাদেশের 57 বছরের এই স্বাধীনতার পর সে একটা অধ্যাদেশ জারি করেছে কুলাঙ্গার এই ইউনূস। যেই অধ্যাদেশটি ছিল যে কারো যদি মামলা থাকে, সে মামলা শেষ না হওয়া পর্যন্ত সে নির্বাচন করতে পারবে না। আপনারা দেখেছেন স্বাধীনতার পরেও প্রতি নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচন হোক, এমপি নির্বাচন, অনেকে জেল থেকে তাদের রায় হয়ে গেছে, রায় হয়েছে, কিন্তু জেল থেকেও সে নির্বাচিত হয়ে জেল থেকে বাইর হয়েছে। কিন্তু এই কুলাঙ্গার ডক্টর ইউনূস এমন অধ্যাদেশ জারি করেছে। কিন্তু এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, আগামী দিন সংসদ বসবে। এই সরকার, যেই সরকার হোক, আজকে জামাত থাকলেও বিএনপি যেই হোক, বিএনপি আগামী দিনে এই সংসদেই দেখবেন তারা এই অধ্যাদেশগুলোর মধ্যে অনেক অধ্যাদেশ তারা রিকমেন্ড করবে না, অনেক অধ্যাদেশ থাকবে যেগুলো দেশের প্রয়োজনে, আর অনেক অধ্যাদেশ তারা এগুলা যদি রিকমেন্ড না করে তো অধ্যাদেশগুলো এভাবে বাতিল হয়ে যাবে। যদি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে এই অধ্যাদেশ যদি তারা সংসদে পাশ না করে, এই অধ্যাদেশ অটোমেটিক বাদ হয়ে গেলে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে। আর যারা জেল হয়েছে, যারা এই মামলা হয়েছে, যারা স্থানীয় সরকার কাউন্সিলর বলেন, মেয়র বলেন, এই এমপি, তারা নির্বাচন করতে পারবে না যদি তাদের মামলা হয়ে থাকে। ওই অধ্যাদেশটাও যদি এই সংসদ থেকে এই অধ্যাদেশটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আগামী এই স্থানীয় সরকার নির্বাচনে যদি মামলাও থাকে, আপনার 50টা মামলা থাকুক, আপনি রায় নেওয়া পর্যন্ত আপনি নির্বাচন করতে পারবেন, জেলে থাকলেও আপনি নির্বাচন করতে পারবেন ইনশাল্লাহ। আগামী সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে ইউনিয়ন বলেন, উপজেলা পরিষদ বলেন, মেয়র ইলেকশন বলেন, টাউনে শহরে কাউন্সিল ইলেকশন, সব ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আগামী দিন দেখবেন যে এই সংসদ বসার পর অনেক এই জুলাই যুদ্ধে খ্যাত জামাত, এনসিপি এবং ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু, আমি আগেও বলছি এখনও বলছি, তারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে তারা এখন বিএনপিকে দেশকে অস্থিতিশীল করে তারা আগামীকাল সংসদে দেখবেন প্রেসিডেন্ট বক্তৃতা দিলে তারা সংসদ থেকে বাইর হয়ে যাবে। জুলাই সনদ সংসদে পাশ করতে হবে, এগুলো না করলে তারা বিভিন্নভাবে সংসদ থেকে রাজপথে মুত্তাল করে তারা চাইবে আরেকটা আন্দোলন করে। যেহেতু এখন ইসরায়েল ইরান যুদ্ধে বিশ্ব টালমাটাল, দেশেও তার তেলে, বিভিন্ন বিদ্যুতে সমস্যা হবে, কৃষিতে সমস্যা হবে, এই নানান কিছু দিয়ে তারা একটা আন্দোলন করে আবার বিএনপিকে ক্ষমতাচ্যুত করে তারা এককভাবে আবার ডক্টর ইউনূসকে এনে এবং তারা নিজেরাই জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে শাসন করার জন্য তারা সেই দিকে হাঁটছে। তাই আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিলে কমপক্ষে আপনারা, আমাদের প্রয়োজনে না, আপনাদের নিজের প্রয়োজনে আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেন। দেখবেন এই 5 বছর, কারণ আগামী 5 বছর আপনারা নিশ্চিন্তায় দেশ শাসন করে যাবেন। আগামী 5 বছর পর নির্বাচনে যদি আপনারা ভালো করেন, জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে। যদি খারাপ করেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার নির্বাচিত করবে। বাংলাদেশের মধ্যে সরকারি দল স্বাধীনতার পক্ষে থাকবে, বিরোধী দল স্বাধীনতার পক্ষে থাকবে। এছাড়া এই জঙ্গিবাদ যারা আছে তারা বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে, যেদিন তুলে দিবে এর পর দিন থেকে সারা বাংলাদেশে জামাত বলেন, জঙ্গিবাদ বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, শিবির বলেন, কাউকে রাস্তাও খুঁজে পাবেন না। তাই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে বিএনপি যেন তারা 5 বছর নিশ্চিন্তা দেশ পরিচালনা করে আগামী 5 বছর পরে সংসদ নির্বাচন একটি তত্ত্বাবধায়ক অধীনে হয়ে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে, আর যদি তারা বিজয়ী হয় তারা আবার দেশের শাসনে আসবে। জঙ্গিবাদ যেন বাংলাদেশের বিরোধী দল বা সরকারি দল কোনো দলের না আসতে পারে, সেদিকে আমাদের নজর রেখে
আগামী থেকে এগিয়ে যেতে হবে। আর শেষমেশ এই কথাই বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও বলছি, বাই লীগ পরিত্যাগ করে চলুন আমরা আওয়ামী লীগ করি। আল্লাহর হস্তে সবাই এই বাই লীগ পরিত্যাগ করে চলুন আমরা আওয়ামী লীগ করি। যে কোনোভাবে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আন্দোলন করে এনে একটা সুষ্ঠুভাবে আমরা যেন আবার রাজনীতি করে আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আমাদের বিগত যেই উন্নয়নের কাজগুলো ছিল, অসমাপ্ত এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেয়ে সারা বিশ্বের মধ্যে একটি আবার সুন্দর, গণতান্ত্রিক এবং একটি উন্নয়নশীল দেশ আমরা রাষ্ট্রকে উপহার দিতে পারি। সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।